নমস্কার, মিষ্টি দিদি চলে এসছে। মিষ্টি দিদির হেসেলে কেমন ঠান্ডা পড়েছে বলো, পুরো জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, এক ফোঁটা তো রোদ ওঠার নামগন্ধ নেই। তো এই ঠান্ডার মধ্যে কি বানাচ্ছি বলো তো আজকে আমাদের একটা নিয়ম আছে জানো তো, আমাদের সংক্রান্তির দিন আমাদের কোনো পিঠে করতে নেই। তোমরা আগে করতে পারো, পরে করতে পারো, কিন্তু সেদিন করতে পারি না, কারণ আমার দাদা শ্বশুর সেদিন সেই দিনটাতে গত হয়েছিলেন। যার ফলে এই বছরের প্রথম আমি পায়েস দিয়েই শুরু করব। আমি যে কোনো সময় পায়েসটা দিয়ে স্টার্ট করি। পায়েস হচ্ছে শুভ জিনিস। তো আজকে গোবিন্দভোগ চালের পায়েস করব। তার জন্য দেখো কী কী নিয়েছি। গোবিন্দভোগ চাল তো অবশ্যই লাগবে। এখানে নিয়েছি আমি নকুল দানা, লাল বাতাসা, গুঁড়ো দুধ, কাজু কিশমিশ, আর একটা জিনিস নেব, তোমাদের সেটা দেখাইনি, সেটা হচ্ছে একটু পাটালি গুড় দেব, কারণ শীতকালে দেখবে পাটালি গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে। আর তার সাথে তো দুধ অবশ্যই আছে। তো চলো তাহলে কিভাবে পায়েসটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমে কি করবে, কড়াইতে আগে একটু ঘি দিয়ে নেবে। ঘি দিয়ে এর মধ্যে কাজু আর কিশমিশটা একটু ভেজে নাও। পারলে গ্যাসটা বন্ধ করেও তোমরা করতে পারো, ভালো করে ঘিটাকে গরম করে নিয়ে, কারণ কি নাহলে কাজু বাদামটা পুড়ে যেতে পারে। এটা করে নিচ্ছি কেন জানো, অনেক সময় অনেক কিশমিশ না টক থাকে, তা দুধের মধ্যে দিলে কি হয়, ফট করে দুধটা কেটে যেতে পারে। ওই জন্য আমি ঘিয়ের মধ্যে এটাকে ভেজে তুলে রাখবো। তারপরে আমি 1.5 লিটার দুধ দিয়ে পায়েসটা করব। দেখো আমার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার কিন্তু গ্যাসটা জ্বালানো নেই। আমি এই অবস্থায় দেখেছেন প্রত্যেকটা জিনিস ভাজা হয়ে গেছে। দেখো আমি কাজু বাদাম আর কিশমিশটা সুন্দর করে ঘিরে তুলে রেখেছি। আর ঘিয়ে ভাজলে এমনি তো খেতে ওটা সুন্দর লাগে। এবার গ্যাসটাকে অন করে দিয়ে কী করবো, গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 ফোঁটা নুন, পায়েসে একটু নুন লাগে, সেই নুনটা কিন্তু আমি এর মধ্যে দেবো। দেখো এবার কি করছি, জাস্ট হালকা হাতে একটু ঘিয়ের মধ্যে চালটাকে একটু নেড়ে নেবে। এইভাবে করলে কিন্তু একটু পায়েসটা খেতে অনবদ্য লাগে। তো ডিফারেন্ট ট্রিককে তোমাদেরকে এটা শেখাচ্ছি, তোমরাও এভাবে করে খাবে। দেখবে এখন তো সুন্দর নতুন গুড় পাওয়া যায় বা পাটালি গুড় পাওয়া যায়, তাই দিয়ে করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। যখন চালটা ঘিয়ে ভাজবে এরকম করে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়াবে না, ঠিক আছে? খুব মাইল্ড, একদম লো ফ্লেমে জিনিসটাকে ভাজবে। সুন্দর করে চালটাকে ভাজা হয়ে গেছে। এবার কি করব, যে দুধটা দেব, দুধটাকে আমি আগে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দাও। আমার দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে কি করব, আমি যে তোমাদের গুঁড়ো দুধ দেখালাম, সেই গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিয়েছি গরম দুধ দিয়ে, গুলে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্যাকেট দুধ দিয়ে করছি তো, দেখবে প্যাকেট দুধ যতই তুমি দাও না কেন, প্যাকেট দুধে কিন্তু স্বাদ আসে না, বড়ই পাতলা। তো সেই জন্য একটু গুঁড়ো দুধ মিক্সড না করলে খেতে ভালো লাগে না। চাল যতক্ষণ না সেদ্ধ হবে, মানে গলে যাবে, তার আগে কিন্তু কোনোভাবেই কোনো রকম মিষ্টি দেবে না, তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না। যারা একদম নতুন, যারা এখনও শেখনি, জানো না, তাদের জন্য এই ট্রিকগুলো বলে দিচ্ছি। আর আমি কিন্তু ঘিয়ে চালটা ভেজে পায়েসটা করছি, এটা একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম। তো তোমরাও করে দেখবে, অপূর্ব সুন্দর লাগে। এইভাবে কিন্তু আমি ঠাকুরের যখন ভোগের জন্যে পায়েস করি, এইভাবেই করি। আমি কাঁচা চাল কখনো দুধের মধ্যে ছেড়ে দিই না, ওটা সুন্দর মাইল্ডভাবে হালকাভাবে ভেজে নিয়ে
করি। ইভিন আমি কাজু কিশমিশটাও আমি ভেজে নিই ঘিয়েতে, তাহলে দেখবে ভোগের যে তোমরা পায়েস খাও খেতে অপূর্ব লাগে। এভাবে করে দেখবে, খুব সুন্দর লাগবে। আর এদিকে দেখো আমি একটু জল ফ্রাইং প্যানে বসিয়েছি। কেন জানো তো? কারণ পাটালি যে গুড়টা আছে এটাকে আমি লিকুইড করে নেব। অনেক সময় হয় কি তোমার দুধ কেটে যাওয়ার চান্স থাকে, তা তুমি যদি এটাকে একটু জ্বালিয়ে নাও, মানে একটু গরম জলে দিয়ে লিকুইড করে নাও, তাহলে কিন্তু আর কাটবে না। তো আমি এটাকে লিকুইড করে নেব। কত বড় গুড়টা তোমরা দেখেছিলে তো? দেখো আমি আস্তে করে ভেঙে দিয়েছিলাম, দিয়ে দেখো পুরো আস্তে করে মেল্ট হয়ে যাচ্ছে। সুন্দর করে এটা আস্তে 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 করে আমি একটু ঘন করে নেব। এদিকে আমার দুধটাও ফুটছে আস্তে আস্তে। একটু অনবরত নাড়বে, না নাড়লে কিন্তু তলায় পোড়া লেগে যেতে পারে, তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ চলে আসবে। একটু নাড়তে হয়। এইভাবে লিকুইড করে তোমরা ভালো করে এটাকে যদি জাল দিয়ে পায়েসে দাও, তাহলে পায়েসের দুধটাও কাটবে না আর খেতেও ভালো লাগবে। এবার পায়েসের মধ্যে দেখো আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে দুধের সর। এই দেখো আমি একটু দুধের সর তুলে রেখেছিলাম, সেই দুধের সরটাও দিয়ে দিচ্ছি। এগুলো দিলে এমনিতেই তোমার খেতে খুব ভালো লাগবে, খুব স্বাদ হয়। একটু ঘন ঘন করে করলে একটু দুধের সরটা দেখো আমি তুলে দিয়ে দিয়েছি। এটা এই যে এগুলো কিন্তু দুধের সর। পায়েসে কখনো তোমাদের একটা জিনিস বলি, চিনি ইউজ করবে না। চিনি ইউজ করলে কিন্তু পায়েস খুব পানসা পানসা মতো হয়ে যায়। আমার চালটা কিন্তু একদম নরম হয়ে গেছে, মানে আর শক্ত নেই। এখন তুমি যদি মিষ্টি দাও, চাল আমার নরম হয়ে গেছে বলে কোনো অসুবিধা আর হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি লাল বাতাসা, দিয়ে এটাকে আবার নাড়তে থাকো। এখন কিন্তু আঁচটা তোমরা একদম বাড়াবে না, যেহেতু তোমার চাল সেদ্ধ হয়ে গেছে। দেখো বাতাসাগুলোও আমার গলে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে পায়েসটা করবে। হাই ফ্লেমে করলে কি হবে, দুধটা শুকিয়ে যাবে, চালটা কিন্তু দেখবে লাস্টে থকথকে টাইপের হয়ে যাবে। তো এখন দিয়ে দেবো আমি কিন্তু অন্য সময় এর মধ্যে আর একটা জিনিস দিই। নকুলদানা যখন দিই না, তখন আমি মিছরি দিয়ে করি। মিছরি দিয়ে পায়েস খুব ভালো হয়, বাতাসা মানে লাল বাতাসা আর মিছরি দিয়ে। আজকে আমি মিছরি দিচ্ছি না, যেহেতু গুড় দেব, তো দিয়ে দিচ্ছি নকুলদানা। তোমাদের আর একটা জিনিস বলি, নকুলদানাগুলো কি জানো? আমাদের প্রত্যেক দিন যে পুজো হয়, সেই পুজোর নকুলদানা খাওয়ার লোক কোথায়? অনেকগুলো করে নকুলদানা পড়ে, তো ওগুলো ফ্রিজে আমরা একটা ধোয়া শিশির মধ্যে রেখে দিই। দিয়ে এই যে নিরামিষ পায়েস মতো করছি, এর মধ্যে দিয়ে দিই। যে কোনো মিষ্টি জাতীয় রান্না করলে তার মধ্যে দিয়ে দিই। অল্প করে করে দিয়ে তোমরা একটু টেস্ট করে দেখবে মিষ্টি কীরকম হয়েছে। কারণ সব বাড়িতে তো সমানভাবে মিষ্টি খায় না, কেউ একটু কম, কারোর একটু বেশি। তো সেই অনুপাতে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেবে। কারণ লাস্টে কিন্তু মাথায় রাখতে হবে যে পাটালি গুড়টা যে গলিয়ে রেখেছিলাম ওটাও দেব, অতএব কিনা মেজারমেন্টটা যেন মাথায় থাকে। নকুলদানাটা আমার গলে গেছে, আর এদিকে দেখো আমি গুড়টাও লিকুইড করে তৈরি করে রেখেছি। এবারে কি করবে, একটু একটু করে গুড় দেবে আর নাড়াবে।
একটু মেজারমেন্টটা করে মানে বুঝে বুঝে দেবে, যে মিষ্টিটা প্রপোর্শনালি ঠিক থাকে। একটু একটু করে দেব আর নাড়িয়ে নাড়িয়ে দেখব। আমি আর 2 হাতা মতো দেব, দিলে কিন্তু আমার মেজারমেন্ট একদম ঠিক থাকবে। তার মানে আমি কি করলাম, সাদা নকুলদানা দিলাম, লাল বাতাসা দিলাম, আর 4 হাতা মতো খেজুরের পাটালি গুড়টাকে গলিয়ে দিয়েছি, নিয়ে ওটা দিলাম। দেখো আমার দুধটা কিন্তু কাটিনি, তোমাদের সামনে লাইভ করে দেখাচ্ছি একদম। দেখেছো তো দুধটা একদম কাটিনি। অনেকে ভয় পাও, তোমরা এইভাবে গুড়টাকে জ্বালিয়ে নেবে, তাহলে দেখবে আর তোমার পায়েস কাটবে না। কিন্তু আমি কি বলে কিশমিশের রিস্কটা নিতে পারি না, কারণ দেখো কিশমিশ তো এক গাছের ফল না, বিভিন্ন গাছের বিভিন্ন ফল, কোনটা মিষ্টি কোনটা টক হবে আমার একবার কেটে গিয়েছিল। তাই আমি একদম ঘিয়ে ভেজে রেখে দিই, রেখে লাস্টে ঠিক যখন কমপ্লিট হয়ে যায় দিয়ে একটু যখন মাইল্ড ঠান্ডা হয়ে যাবে সেই সময় দিয়ে আমি চাপা দিয়ে দিই। গরম দুধের মধ্যেও দিই না। কাজুটা দিতে পারি, কিন্তু কিশমিশ আমি কিছুতেই আমি দিই না। আমার ফুল কমপ্লিট কিন্তু পায়েস। এই যে যতটুকু তোমরা লিকুইড লিকুইড মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম জমে যাবে অনেকটা। তো এইটুকু মেজারমেন্টে কিন্তু তোমরা লিকুইডটা রাখবে, বেশি ঘন করলে কিন্তু একদম কেকের মতো হয়ে যাবে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, 5 মিনিট মতো হয়ে গেছে। তো আমি এবার কিশমিশ আর কাজুটা দিয়ে দেব, দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দেব। তাহলে কি হবে, আমার পুরো কিশমিশটা গরমে ফুলেও যাবে, আর কি হবে কাজু বাদামগুলো নরম হয়ে যাবে। আমি কিন্তু গুড়ের পাশে কখনো কি দিই না, এলাচ দিই না, তেজপাতা দিই না। কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। তাহলে তোমাদের যদি এইভাবে কি কতগুলো ট্রিক তোমাদের শেখালাম বলো তো। এইরকম ট্রিক যদি তোমরা মিষ্টি দিদির কাছে জানতে চাও বা দেখতে চাও, তাহলে পুরো ভিডিওটা মিষ্টি দিদির রান্নার সব দেখবে। প্রত্যেকটা রান্নার মধ্যে কিছু না কিছু আমি ট্রিক দিই। তো কেমন লাগলো তোমাদের এই আজ শীতের জমজমাটি শীতের তো পায়েসটা কেমন, গুড়ের পায়েস কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। আর ভালো লেগে থাকলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও মিষ্টি দিদির কথা মনে করে রেখে। তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আবার চলে আসবো নতুন একটা রান্না নিয়ে তোমাদের কাছে। তাহলে চলো আজকের মতো টাটা।